দেখা ধন্যবাদ সবাইকে। তো দেখো আমরা তোমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে অনেক কিছু আমরা দেখছি, আমাদের যে তোমার সিরিজটা আছে। তো আমরা কিন্তু গুগল বার্ড নিয়ে বিভিন্ন জিনিস আমি তোমার সামনে দেখাইছি, কিন্তু বর্তমানে গুগল বার্ড কিন্তু তোমার আপডেট হয়ে গেছে। যেমন আমি তোমার যদি লিখি গুগল বার্ড লিখে তো আমি যদি তোমার সার্চ দিই, দেখবা যে তোমার নামও, তোমার ডোমেন নাম পর্যন্ত তোমার চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ তাদের এখানে কিন্তু একটা হিউজ পরিমাণে আপডেট আসছে। মানে তো প্রথমে যেহেতু আমরা তোমার কোনো অ্যাকাউন্ট, আচ্ছা এটা তোমার আমার এটা দিয়ে হবে না, কারণ আমারটা হচ্ছে কি তোমার একটা বিজনেস, মানে এটা একটা তোমার কি নর্মাল প্রোফাইল না, আমরা জন্য এটা অন্য জায়গাতে ওপেন করি। আমাদের ইন্টারনেট নেই নাকি? আচ্ছা ইন্টারনেট আছে, বাট আমাদের এখানে প্রচুর পরিমাণে, আচ্ছা আমি তোমার একটু কেটে দিই এগুলো, এতগুলো আমাদের প্রয়োজন নেই, একটু কেটে দিই। আচ্ছা আমি তোমার এই যে তোমার দেখো, এই যে তোমার যে এটাকে তুমি এখন ইউজ করে যে কোনো কিছু করতে পারো। যেমন ধরো তোমার একটা হচ্ছে ইমেজ প্রয়োজন হচ্ছে, অ্যাট্রাক্টিভ ইমেজ, যে ইমেজগুলো আমি তোমাদের এআই বিভিন্ন তোমাদের লিঙ্ক থেকে তোমাদের আমি দেখাইছি। এখন তুমি তাকে এখন ধরো তোমার একটা হচ্ছে ইমেজের প্রয়োজন হচ্ছে, এখন যে কোনো ইমেজ তোমার হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বানানোর জন্য তোমার মানে মেনলি কী লাগবে? একটা প্রম্পট লাগবে। এখন তুমি করবে একটা চ্যাট জিপিটিকে এসে বলবা যে তুমি আমাকে একটা প্রম্পট দাও, আর সে প্রম্পট নিয়ে তুমি এটা দিবা কাকে? তোমার গুগল বার্ডকে। এখন ধরো তুমি তাকে বললা যে তুমি আমাকে একটা প্লিজ মেক প্রম্পট ফর মাই টি শার্ট ডিজাইন। তুমি তাকে বললা যে আমার একটা জাস্ট তোমার টি শার্ট ডিজাইন। এখন তুমি তাকে বলতে পারো যে তোমার টি শার্ট ডিজাইন কীরকম হবে। তুমি তাকে বললা যে ধরো তোমার বেবি বয় with her father in the forest where they কি বলা যায়, মানে তুমি তোমার মতো বলবা where they ধরো বললাম প্লেইং, তারা তোমার সেখানে খেলাধুলা করতেছে। এখন সে তোমাকে একটু দেখো বানানো ঠিক আছে না? টি শার্ট, আচ্ছা টি শার্ট মাঝখানে জাস্ট একটি স্পেস তোমার দিতে হয়। অর্থাৎ আমরা তোমার কি একে দিয়ে একটা প্রম্পট বানাচ্ছি। দেখো সে তোমাকে জাস্ট কিছু একটা দিছে। এখন তুমি জাস্ট এই লেখাটা লিখে তুমি গুগল বার্ডকে বলবা যে তুমি আমাকে একটা ডিজাইন দাও, প্লিজ গিভ মি আ ইউনিক ডিজাইন, ইউনিক ডিজাইন বেসড অন মাই ফলোয়িং প্রম্পট PROMPT। এখন সে তো জানে না তুমি চ্যাট জিপিটি থেকে এটা আনছো। এখন দেখবা, এখন তোমার দেখো মেনলি তোমার ঘটনাটা কী ঘটে। এখন এটা থেকে ভিডিও বের করা যায় কিনা আমি তো ট্রাই করিনি, বাট তোমরা দেখতে পারো। এখন সে তোমাকে এই লেখাটার উপর ডিপেন্ড করে কিছু তোমার টি শার্ট তোমার দেয় কিনে একটু দেখো তোমরা। আচ্ছা আমি কিন্তু এই কথার মধ্যে কোনো টি শার্ট বলি নাই না, তোমার বললে আরও ভালো হতো। আমি কিন্তু এই লেখার মধ্যে বা এটার মধ্যে কোনো কিছু বলি নাই। এই দেখো, এই যে তোমার এখানে কিছু তোমার ইমেজ আসছে, তুমি চাইলে তুমি কিন্তু এগুলো ডাউনলোড করে আপলোড করতে পারো। এখন তুমি তোমার যে বিউটি নিশ বা যে নিশ, ওই নিশের উপরে তোমাদের ধরো যে তোমার টাইটেল আছে অ্যামাজনের, ওই টাইটেলটাকে দিয়েও কিন্তু তুমি একটা ইমেজ জেনারেট করতে পারো। ওই যে তুমি কিন্তু ওই ইমেজটা আপলোড করতে পারো। আর এখান থেকে তো মাল্টিপল আরও তোমার ক্রিয়েট করা যায়। এখানে মাল্টিপল অপশনটা কোথায়? তোমার ডাউনলোড দিলে তোমার হয়ে যাবে আর কি, যেটা ডাউনলোড এখানের মধ্যে হয়ে যাবে। আর আমি এখানে তোমার টি শার্ট বলি নাই না, তারপর নেক্সট আমি তোমার একটু টি শার্ট বলি, আর একটু ভালো হবে। তাহলে আমি জাস্ট বললাম যে ইউনিক টি শার্ট ডিজাইন, দেখি এবার কোনো পার্থক্য হয় কি না। আচ্ছা তুমি এখান থেকেও যে কোনো ইমেজ কালেক্ট করে আপলোড করতে পারো। আচ্ছা সে আমাকে কিছু কথাবার্তা দিচ্ছে না। আচ্ছা গিভ মি ইউনিক টি শার্ট ডিজাইন বেসড অন ফলোয়িং প্রম্পট, কিছু কথাবার্তা দিচ্ছে। অর্থাৎ তুমি মানে এখান থেকেও কিন্তু বিভিন্ন ইমেজ তুমি নিতে পারো। যদি তোমার কোনো ইমেজ সংক্রান্ত কোনো ঝামেলা হয়, তুমি এখান থেকে, আর তুমি প্রম্পটগুলো জেনারেট করবে থেকে চ্যাট জিপিটি থেকে, মানে তুমি এখান থেকে জেনারেট করে ওকে দিবা। এখন ও তো আর বুঝবে না তুমি চ্যাট জিপিটি থেকে আনছো। তুমি এরকম করেও তোমার যে কোনো ইমেজের প্রবলেম সলভ করতে পারবা। আর এখান থেকে ভিডিও মানে করা যায় কিনা জানি না, বাট ভিডিওর জন্য কিন্তু আমি তোমাকে দেখাইছিলাম। তুমি এখান থেকে প্রম্পট নিয়ে তুমি তোমার কি যে তোমার জেনময়টা এখানে তোমাকে ফ্রিতেই তুমি একটা ভিডিও বানাতে পারবা। তো তুমি এরকম করে আসলে বিভিন্ন প্রবলেম সলভ করতে পারবে। তুমি দেখো এই ডিজাইনটা কিন্তু মনে হয় তোমার টি শার্টে ইউজ করা যাবে।
এই যেটা দেখো জেনারেট মোর, আই ক্যান জেনারেট দিস ইমেজ। আচ্ছা আপডেট করা যায়, আপডেটও করবে দেখো। মানে অর্থাৎ এখন এগুলো দিয়েও কিন্তু কি অনেক ইউনিক ডিজাইন বানায়, তো প্যাসিভ প্ল্যাটফর্মে ইনকাম করা যায়। তো যদি প্যাসিভ নিয়ে যাওয়া শুরু করবো তখন একটু ডিপে যাবো, এখন জাস্ট তোমার ওভারভিউ দিচ্ছি। দেখো আমি যদি তোমার এটা ডাউনলোড করে দেখো, মোটামুটি কিন্তু এটা ডাউনলোড হয়ে গেছে। তো অর্থাৎ এটাকে একটু ঘষা মজা দিয়ে কিন্তু তোমার টি শার্টে বসানো যাবে, এটা ঘষা মজা দিয়ে তোমার কিন্তু তো টি শার্টে তোমার বসানো যাবে আর কি। অর্থাৎ দেখো তো মানে কি আমরা কিন্তু তো চাইলে এরকম টাইপসের ডিজাইনগুলোকে তোমার টি শার্টে দিয়েও কিন্তু একটা ভালো আর্নিং করতে পারে। যদি আমাদের প্যাসিভ প্ল্যাটফর্মটা বা প্যাসিভ কাজগুলো আরও পরে থাকবে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের পরে, তখন আমরা ফুল একদম একটা প্রম দিয়ে বিভিন্ন তোমার ডিজাইন করে প্যাসিভ প্ল্যাটফর্মে দিয়ে তোমার কীভাবে করে তুমি ইনকাম করতে পারে। যেমন ধর মাইক্রো স্টক সাইটগুলো, যেমন তোমার ফ্রি পিক হতে পারে। আর প্রিন্ট অন ডিমান্ডে কিন্তু অনেকগুলো সাইট আছে তোমার, যেগুলো তো হয় কি তুমি জাস্ট আপলোড করবো অটোমেটিক সেল হবে। এখন ওই টাইপ ডিজাইনগুলো কীভাবে করে বানাইতে হয় তখন আমরা এটা দেখবো। মানে তো এই জন্য আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া পার্টটা আস্তে আস্তে করে মোটামুটি শেষ করে ট্রাই করতেছি আর কি। তোমার ধন্যবাদ সবাইকে। আর তোমরা তোমার অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য বা তোমার যে কোনো কিছুর জন্য তুমি কিন্তু তোমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটাকে অবশ্যই ইউজ করবা। এআই এর ইউজ ছাড়া তুমি কিন্তু এখন বর্তমান যুগে ডিজিটাল প্ল্যাটফর্মে তোমার সফলতা হবেই না, বা তো হওয়া তো পসিবলই না। যার কারণে এই যে তোমার এখানে যে টুলসগুলো দিছি, এই সবগুলো টুলসের ইউজ তোমাকে একটু ভালো করে শিখতে হবে। আর এগুলোর মধ্যে কিছুই না, জাস্ট তুমি লেখা দিবা, একটা ছবি তোমার জেনারেট হবে, একটা লেখা দিবে, একটা ভিডিও জেনারেট হবে, এতটুকুই। আর তোমার যদি গ্রাফিক ডিজাইনে কাজ পারো না অথবা ভিডিও এডিটিং পারো না, তুমি যদি জাস্ট টুলসে কাজগুলো ভালো করে শিখো, এটা কিন্তু তোমার জন্য একটা মানে যে কোনো কন্টেন্ট নিয়ে কোনো ঝামেলা হবে না।